হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চ্যানেল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন হচ্ছে সকাল 10:30 বাজে। তো আজ হচ্ছে মনসা পূজা। তো সবাই জানো, তো মনসা পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। তো রেডি হয়ে চলছি, যাচ্ছি হচ্ছে মাসির বাড়িতে মনসা পূজা। তো দুধ কলা দেবো, উপোস থেকেই যাচ্ছি। তোমাদের দাদাভাই বাড়িতে ছিল, তো কাজে চলে গেছে, আস্তে আস্তে রাত্রে হবে। কথা হয়েছিল, বাবার বাড়ি যাওয়ার কথা ছিল, বাড়িতে এখন পূজা করবে না, একটু মা অসুস্থ, ওদিকে দাদাও অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ে পা অনেকটাই কেটেছে। তো পুজোর 2 সপ্তাহ আগেই হয়েছে। তো এখনও বিছানা থেকে উঠতে পারে না, যার জন্য পুজো করবে না, মাসির বাড়িতে চলে আসলাম। তো এসে দেখি এদিকে বৌদি আঁকাআঁকি করছে, সুন্দর করে আলপনা দিচ্ছে। তারপর সব পূজার সব বল টল কেটে রেখে দিয়েছি, রেখে ওখানে আলপনা দিচ্ছে। আর আমি বসলাম পুরি সরি লুচি গোলাটা গুলে, তো ওগুলো বেলে দিচ্ছি, বৌদি বাসলো। আর এটা হচ্ছে দিদি, মানে আমার মাসির বড় মেয়ে, বড় মেয়ের ছেলে, ওইটা হচ্ছে দাদার ছেলে। তো তারপরে এই যে দেখো আমার দুই ছেলে সে ক্যারাম খেলছে। আর এই যে বৌদি আবার স্নান টান করে সমস্ত কাছে আবার শাড়ি টাড়ি পরছে। আর এটাও হচ্ছে আমার সত্য বোন। তো এত গরম দিয়েছে আজকে, বলার মতো না, গরমটা সহ্য করা যাচ্ছে না। তো আমি গিয়েই শাড়ি চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি, কারণ এত গরমে শাড়ি পরে থাকা যায় না। তারপর ব্রাহ্মণ চলে আসলো, পুজোতে বসে পড়েছে ব্রাহ্মণ। এখন হচ্ছে বেলা 3টা বাজে। তো উপোস থেকে গিয়েও লাভ হয়নি, আমার খিদে পেয়ে গিয়েছিলো, আমি এত বেলা অবধি উপোস থাকতে পারি না। তো কী করবো, আমি 1:30টার দিকেই ভাত খেয়ে নিয়েছি। তো বৌদি বলছে, মাসিও বলছে না থাকতে পারলে কিছু করার নাই, আমরাই দিয়ে দেবো। তো এদিকে মাসি পাশের এক বাড়িতে রান্না করতেছিল, বাড়ির পুজো রেখেও। ওখান থেকে ব্রাহ্মণ এসেছে, তো এসে এখন অঞ্জলি দিচ্ছি, সবাই অঞ্জলিতে বসে পড়েছে। তারপর দুধ কলা নিয়ে যাচ্ছে বসানোর জন্য, সাথে আমিও গেলাম। তো এদিকে নদী তো অনেক দূরে, তো সামান্য ওই যে দেখো যেখানে জল জমে আছে গর্ততে, ওখানটাই বাসিয়ে দিচ্ছে। কী করবে, নদী অনেক দূরে, এত দূরে যাওয়া তো সম্ভব না। তারপর প্রসাদ খাওয়া শুরু হয়ে গেল, তো সবাইকে আমি প্রসাদ দিচ্ছি। তারপর দিয়ে আমিও খেয়ে নিলাম। তারপর খেয়ে দিয়ে এই যে দেখো আমার আমি লেগে বললাম চাল কুমড়ো পাতা ওঠাতে, চাল কুমড়ো, তারপরে পাতা, ওই সমস্ত কিছু উঠাচ্ছি বাড়িতে আনার জন্য। এদিকে গাছে কাঁঠাল আছে, বলছে কাঁঠাল নিয়ে যাস। আর এই যে যাই, ওইদিকে একটা চাল কুমড়া দেখলাম, ওটা একটু অতটা ভালো না। তো এদিকে একটা করছি চাল কুমড়ো, খুব মানে একটাই ছিল, মেশো বলতো সেটা নিয়ে যা। এটা ছিঁড়ে নিয়ে দেখো আমি সে প্লাস্টিকে ঢুকিয়ে রেখেছি, পাতা, চাল কুমড়ো সব ঢুকিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। যাওয়ার সময় মানে রাত্রে হবে, যেতে যেতে একটা কাকা দিয়ে আসবে, তো সব রেডি করে রেখে দিয়েছি। তারপর আবার লোকজন আসতে প্রসাদ দেওয়া হচ্ছে, বৌদি দিচ্ছে। আমি নাইটি চেঞ্জ করে শাড়ি পরে নিয়েছি, এখন যাব আরেক বাড়িতে যাচ্ছি, ওই কাকার বাড়িতে নেমন্তন্ন প্রসাদ খেতে। ছেলেরা আগে আগে যাচ্ছে, আর আমার মেয়ে তো ওইদিকে কোথায় চলে গেল। তো এখানে এসে এই যে দেখো ঠাকুরটা কত সুন্দর লাগছে দেখতে। তো এই বাড়িতে আগে একদিন এসেছিলাম, ব্লগে দেখিয়েছিলাম যে বাড়ির ননদটার বিয়ে ঠিক হয়েছে। তো ঘরে বর ওরা বসে আছে, দেখো বরের পাঞ্জাবির বোতাম লাগিয়ে দিচ্ছে, ওইটাই হাসাহাসি করতেছে ওরা। ওই কাকিমা বলতেছে যে ছবিতে ওঠাচ্ছে, দেখো। তারপর প্রসাদ খেতে বসে পড়লাম, অল্প অল্প খেয়ে নিলাম। প্রসাদ খেয়ে দিয়ে চলে গেলাম আরেক বাড়িতে, মানে আমাদের স্কুলের সমস্ত বান্ধবীগুলো এসেছে, আমাকে ফোন করলো, তোমরাও এখানে এসো। তো সবাই মিলে আবার চলে গেলাম ওই বাড়িতে, বসে একটু প্রসাদ টসাদ খেয়ে দেখো সবাই একসাথে। সবাই বলতেছে খুব ভালো হয়েছে, খুব এসেছো, মানে খুব মজা হচ্ছে সবগুলো একসাথে। তো এখানে অল্প প্রসাদ খেয়ে, ফল প্রসাদ খেয়েছি, খিচুড়ি খাইনি। খেয়ে দিয়ে চলে যাচ্ছি, কারণ আকাশটা এখন মানে বৃষ্টি হচ্ছে, আর গুড়ি গুড়ি হাওয়া দিচ্ছে, আকাশটা মানে খুবই খারাপ করেছে, মনে হচ্ছে ঝড় আসবে যে কোনো টাইমে। তো খেয়ে দিয়ে চলে আসলাম
তো এসে এখানে আরেক বাড়িতে নিমন্ত্রণ, তো মাসে বলতেছে যাওয়ার জন্য। এই বাড়িতে আবার ফ্রাইড রাইস, তারপরে খিচুড়ি, পনির, গ্যাট সবই করেছে। তো এখানে বসে আমি আর খাইনি, বললাম যে আর খেতে পারবো না, চলো আমাকে একটু প্রসাদ দিয়ে দাও। তো প্রসাদ টসাদ নিয়ে বাড়ি চলে আসলাম। তো পরে আর ব্লগ করতে পারিনি, কারণ আমার মোবাইলে চার্জ ছিল না। তো এসে এই যে দরজা টরজা খুলে তারপরে এই যে খিচুড়ি গেট নিয়ে এসেছি। তারপর দেখো আমার টোটোতে বসেছি, কোন ভাগে যে আমার শাড়িতে লেগে গেছে আমি সেটা খেয়ালেই করিনি। তো এই যে দেখে নাও। তো আজকের মতো এখানে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।